সো আজ থেকে 4 বছর আগে আমেরিকার একটি বড়সড় থিঙ্ক ট্যাঙ্ক একটি রিপোর্ট বের করেছিল। রিপোর্টটা তখন অনেকের কাছেই হয়তো সাধারণ মনে হয়েছিল, কিন্তু তাতে স্পষ্ট লেখা ছিল যে আগামী 5 বছরের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে বড়সড় সংঘাত আসতে চলেছে। এমনকি ভারত চীনের সঙ্গেও তীব্র কনফ্লিক্টের সম্ভাবনা রয়েছে। সেদিন যে কথাগুলি কাগজে লেখা ছিল আজ সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি প্রমাণ হয়ে দাঁড়িয়েছে চমকে দেওয়ার মতো অ্যাকিউরেট। কারণ আমরা সবাই দেখেছি অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাকিস্তান যেভাবে সরাসরি সংঘর্ষে জড়িয়েছিল, গত কয়েক দশকেও তেমন নজির আর মেলেনি। কেউ আশা করেনি, তবুও ঘটনাটা ঘটে গেছে একেবারেই আনএক্সপেক্টেড ভাবে। কিন্তু আসল ইন্টারেস্টিং জায়গাটা হলো এখানে আজও জিওপলিটিক্সের দুনিয়ায়, হোক সেটা আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের স্ট্র্যাটেজিক সার্কেল, অনেক এক্সপার্ট মনে করছেন এই রিপোর্টের ভবিষ্যৎবাণী এখনও শেষ হয়নি। অর্থাৎ যে সংঘাত আমরা দেখেছি সেটা কেবল শুরু মাত্র। বরং এখন ধারণা করা হচ্ছে 2026 সালের শেষ নাগাদ ভারত পাকিস্তানের মধ্যে আরেক দফা বড় সংঘর্ষ দেখা দিতেই পারে। কারণ ভারত সরকার খোলাখুলি জানিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। ভবিষ্যতে যদি আরও বড় অ্যাকশনের প্রয়োজন হয় তবে সেটাও এই অপারেশনের অংশ হিসেবেই আসবে। তাই বলা যায় 2021 সালের সেই রিপোর্টের পুরো সত্য এখনও সামনে আসা বাকি। এবার আসা যাক সেই সাম্প্রতিক ঘটনায়, যেটা নিয়ে চারদিকে সরগরম আলোচনা চলছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি একেবারে খোলাখুলি পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছেন। কারণটা হলো পাকিস্তান এখন সার্ক্রিক অঞ্চলে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। এশিয়ান মানচিত্র খুলে দেখলেই বোঝা যায় ভারতের একেবারে পশ্চিম প্রান্তে গুজরাট সীমান্তের কাছেই অবস্থিত এই বিতর্কিত সার্ক্রিক। এখানেই আসল টুইস্ট, পাকিস্তান 1998 সাল থেকেই এলাকাটিকে নিজের অংশ বলে দাবি করে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তান এক নতুন সরকারি মানচিত্র প্রকাশ করেছিল। সেখানে শুধু কাশ্মীর নয় বরং জুনাগড় আর সার্ক্রিককেও নিজেদের জমি হিসেবে দেখানো হয়েছিল। আজও তারা গুজরাটের সেই অংশ দাবি করে চলেছে, অথচ বাস্তবতা হলো এটা ভারতের সার্বভৌম ভূখণ্ড যেখানে পাকিস্তানের কোনো অধিকারই নেই। অনেকেই ভাবে ভারত পাকিস্তানের ঝামেলা মানেই কাশ্মীর ইস্যু। কেউ কেউ আবার মনে করে যদি কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যায় তবে দুই দেশ একেবারে মিলেমিশে যাবে। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। পাকিস্তান রাষ্ট্র হিসেবে সবসময় ভারতের শত্রু ইমেজটা টিকিয়ে রাখতে চায়, কারণ ওদের রাজনৈতিক আর সামরিক কাঠামোই দাঁড়িয়ে আছে এই ন্যারেটিভের ওপর। দেখুন, যেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী যান তার পাশেই থাকেন জেনারেল আসিম মুনির। সেনাবাহিনী বাজেটের সিংহভাগ দখল করে আর জনগণকে বোঝাতে এই গল্প চালানো হয় যে ইন্ডিয়া ইজ দ্য এনিমি নাম্বার 1। এখন ধরুন যদি কাশ্মীর ইস্যু কাল মিটেও যায় তাহলে ওরা আবার নতুন দাবি তুলবে যে সার্ক্রিক দাও, জুনাগড় দাও। মানে পাকিস্তান নিশ্চিত করছে যে আগামী কয়েক দশক ভারত পাকিস্তান সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হবে না। আর এই মুহূর্তে তাদের বিশেষ নজর ভারতের গুজরাট সীমান্তের সেই সার্ক্রিকের দিকেই আটকে আছে। এবার আসি কিছু মূল কথায়। গত 5-6 বছর ধরে পাকিস্তান স্পষ্টভাবে গুজরাটকে নিজের বড় টার্গেট বানিয়ে রেখেছে। যদি আগামী দিনে ভারত পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত শুরু হয় তাহলে সব থেকে আগে ওরা চেষ্টা করবে গুজরাটের ফ্রন্ট খুলতে, আর তাদের প্রথম নজর থাকবে একটাই সার্ক্রিকের ওপর। রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তব্য আসলে এটাই স্পষ্ট করেছে, পাকিস্তান সার্ক্রিক নিয়ে একের পর এক সামরিক ঘাঁটি বানাচ্ছে। আর এটা যে কোনো সদিচ্ছা নয় বরং একেবারেই পরিকল্পিত আগ্রাসনের প্রস্তুতি। চলুন একবার সংক্ষেপে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে দেখে নিই। স্বাধীনতার 78 বছর পরেও সার্ক্রিক ইস্যু ঝুলে আছে। ভারত বহুবার আলোচনার মাধ্যমে সমাধান চাইতে গিয়েছে, কিন্তু পাকিস্তান প্রতিবারই অসৎ উদ্দেশ্যে সবকিছু ঘোলাটে করেছে। সম্প্রতি পাকিস্তান এই এলাকায় নিজের সামরিক অবকাঠামো দ্রুত বাড়িয়েছে, যা প্রমাণ করে তাদের আসল উদ্দেশ্য শান্তি নয় বরং সংঘর্ষ। ভারতীয় সেনা ও বিএসএফ একেবারে শক্ত হাতে সীমান্তকে পাহারা দিচ্ছে। আর যদি পাকিস্তান সত্যিই ঝামেলা বাঁধায় তবে ভারতের পাল্টা জবাব এতটাই তীব্র হবে যে ইতিহাসই বদলে যেতে পারে। যেমন 1965 সালে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাজনাথের মন্তব্য শুধু রাজনৈতিক ভাষণ নয়, এটা কৌশলগত বাস্তবতা। তার কথায় করাচির রাস্তা সার্ক্রিক দিয়েই যায়। এবার ভাবুন তো, করাচি পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র, তাদের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল হাব, আর সার্ক্রিক থেকে করাচির দূরত্ব মাত্র 200 কিমিরও কম। এর মানে যদি এখানে সংঘাত বাঁধে তবে ভারতীয় নৌবাহিনী খুব সহজেই করাচিকে টার্গেট করে তাদের অর্থনৈতিক রক্তধারাকে কেটে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে এটা হবে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ভূ রাজনৈতিক চেঞ্জ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার। শুধু তাই নয়, ভারত চাইলে নৌবাহিনী দিয়ে করাচি ব্লকেট তৈরি করতে পারবে। আর যদি ওই অঞ্চলে S-400 জাতীয় এয়ার ডিফেন্স বসানো হয়
তবে পাকিস্তানের ফাইটার জেটস কার্যত অচল হয়ে যাবে, অর্থাৎ তাদের সামরিক শক্তি একেবারেই সীমিত হয়ে পড়বে। তবে এক্ষেত্রে একটা বড় রিস্ক আছে, চাপ বাড়লে পাকিস্তান হয়তো আবারও নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের হুমকি দেবে। এটাকে অনেক বিশেষজ্ঞ সম্ভাব্য অবস্থা হিসেবেই ধরে নিচ্ছেন। এখানে আরেকটা রাজনৈতিক বাস্তবতা ভুলে গেলে চলবে না, পাকিস্তান আজকাল তুরস্ক আর চীনের কাছ থেকে যে নতুন নতুন ডিফেন্স ইকুইপমেন্ট কিনছে সেগুলি আসলে ভারতের বিরুদ্ধেই ব্যবহার হবে। এতে পরিস্থিতি আরো জটিল আর বিপজ্জনক হচ্ছে। শেষে একটা গুরুত্বপূর্ণ দিক, রাজনাথ সিং যেদিন বলেছিলেন করাচির রাস্তা স্যার ক্রিক দিয়ে যায়, সেটা শুধু কৌশলগত বার্তা নয় বরং জাতীয় আবেগকেও গভীরভাবে ছুঁয়ে গেছে। কারণ ভারতের জন্য স্যার ক্রিক মানে শুধু একটা জলসীমা নয়, এটা দেশের সার্বভৌমত্ব আর মর্যাদার প্রশ্ন। এবার আসুন বিষয়টা আরেকটু খোলসা করে নিই। পয়েন্টে ধরে ধরে বলছি যেন কোনো তথ্য বাদ না যায় এবং আপনাদের বুঝতেও সুবিধা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর ইমেজ যদি আবার ভেঙে পড়ে কিংবা তাদের এস্টাবলিশমেন্ট ঘরোয়া চাপের মধ্যে চলে যায়, তাহলে রাজনীতি একটা পুরনো কৌশলই ব্যবহার করবে। জনগণের দৃষ্টি ভেতরের সমস্যার দিক থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা বাইরে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে একটা সংঘাত শুরু করতে চাইবে। এতে মানুষের রাগ গিয়ে পড়বে ভারতের ওপর আর সেনা ও সরকারের ব্যর্থতা আড়াল হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, এই কারণেই স্যার ক্রিক আর করাচি হতে পারে পাকিস্তানের ফোকাস পয়েন্ট। কারণ সামরিকভাবে যদি এখানে কোনো সংঘাত বাঁধানো যায় তাহলে জনগণের মনোযোগ ঘুরে যাবে। আর স্ট্র্যাটেজিক দিক থেকে করাচি ভারতের আঘাতের টার্গেট হলে সেটা পাকিস্তানের জন্য হবে এক বিশাল ধাক্কা। তৃতীয় পয়েন্ট হচ্ছে, 2023 সালে এক আর্মেনিয়ান জিওপলিটিক্যাল অ্যানালিস্ট নিজের ব্লগে লিখেছিলেন, ভবিষ্যতে করাচি ব্লকেড কোনো কল্পকাহিনী নয় বরং সম্ভাব্য একটি বাস্তব চিত্র। শুধু উনি নন, আরও বেশ কিছু স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ এটাকে সম্ভব বলে মানছেন। তবে প্রশ্ন থেকেই যায়, 2026-এর মধ্যে কি আবার আমরা স্যার ক্রিক বা করাচিকে কেন্দ্র করে কোনো বড় সংঘাতের সাক্ষী হব? সত্যি বলতে অনলি টাইম উইল টেল। তবে একটা জিনিস নিশ্চিত, ভারতের হাতে এখন স্ট্র্যাটেজিক টুলকিট তৈরি আছে, নৌশক্তি, এয়ার ডিফেন্স, ব্লকেট সবই। কোনো সীমিত বর্ডার ইনসিডেন্ট যদি ট্রিগার হয় সেটি মুহূর্তের মধ্যে রিজিওনাল ক্রাইসিসে রূপ নিতে পারে। আর করাচি টার্গেট মানেই পাকিস্তানের অর্থনীতির গলার শিরা কেটে নেওয়া। সহজ ভাষায়, পাকিস্তানের ভেতরে চাপ বাড়লেই তারা বাইরে কোনো বড় নাটক করতে পারে। আর স্যার ক্রিক হলো সেই জায়গা যেখানে খেলার নিয়ম বদলানো সম্ভব। ভারত আগেও প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত ছিল, 2008-এ শুধু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সেটা আটকে ছিল। আজকের দিনে প্রেক্ষাপট বদলে গেছে, তাই আগামী দিনের ছবি অনেকটাই ভিন্ন হতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।